آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক বড় ইহসান করেন, যিনি শবে জুমাতে ঈশার নামাজের পরে আরেকটি বাবরকত আমল করার জন্য আমাদেরকে কবুল করলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ঈশার নামাজকে এবং যাবতীয় নেক আমলকে কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা এই সমস্ত নেক কাজের ওসিলায় আমাদের জীবনের সমস্ত ভুল ত্রুটি এবং গুনাহ খাতাকে যেন মাফ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রতি মহব্বত করে আমরা যারা বসে আছি আর কি, যে কাল কিয়ামত দিবসে আল্লাহ তাআলা প্রশ্ন করেন যে আমার নবীর সাথে মহব্বত করছো, তার কোনো প্রমাণ দিতে পারবা? তো অনেক প্রমাণের সাথে আমরা এটাও বলতে পারবো যে জি আল্লাহ, আমরা অনেক সময় আপনার নবীর কথা শোনার জন্য আপনার পবিত্র ঘর মসজিদে বসেছিলাম আর কি। তো হতে পারে এই আমারও কারো নিয়াতের মুক্তির ওসিলা হতে পারে ইনশাআল্লাহ। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মা'বাদের ঘর থেকে সামনে আগাইলেন। হিজরিশন শুরু হয়ে গেছে, হিজরত শুরু হয়ে গেছে, সবাই জানি আমরা। মদিনাবাসীরা যখন খবর পেয়েছে যে নবীজি বের হয়ে গেছেন, তারা প্রত্যেক দিন এক জায়গা পাহাড়ির উপরে আসতো আর দেখতো যে নবীজি আসছেন কিনা। মক্কা থেকে যে রাস্তা মদিনা দিকে আসে, সে রাস্তার উপরে তারা দাঁড়ায় দাঁড়ায় নবীর জন্য কি করতেন? ওয়েট করতে লাগলেন। সকালে আসতেন, বিকেল পর্যন্ত দাঁড়ায় থাকতেন, এই বুঝি আসলো, এই বুঝি আসলো। মানুষ যাকে মহব্বত করে তার জন্য এতটুকু করতেই পারে। ওই হস্তি যিনি কায়নাতের জগতের সবচাইতে উত্তম যে সত্তা, যে তার ঘর বাড়ি সব কিছু জন্মস্থান ছেড়ে আমাদের এখানে চলে আসতেছেন আমাদের রিকোয়েস্টের উপরে সাড়া দিয়ে, তার জন্য এতটুকু তারা করতেই পারে। প্রতিদিনই সকালে তারা দাঁড়াইতেন, বিকালে চলে আসতেন। এরকমভাবে একদিন বিকালে তারা দাঁড়ায় আসেন, মনে করছেন যে না, সন্ধ্যা প্রায় কাছাকাছি চলে আসছে, আমরা ব্যাক করে যাই, আজকেও বুঝি আসবে না। তো যখন ফিরে গেছেন, বেশ দূর চলে গেছেন, তো কি ইহুদি কি জানি মনে করে সে পাহাড়ে বসছিল। সে ইহুদি দেখলো নবীজিকে চার ব্যক্তির সাথে। আর ইহুদিরা তো কিতাবের ইলম রাখতো, তাওরাত ও ইনজিলের। দূর থেকে যখন দেখছে তো বলছে, আহলা আরব, শোনো শোনো, তোমরা যার জন্য অপেক্ষা করতেছিল সে অবশ্যই চলে আসছেন, এবার এসে দেখো। তো তারা আসলো, দেখলো ঠিকই নবীজি আসছেন। এক রিওয়ায়াতের মধ্যে আসছে যে ও সময় তার সাথে বাচ্চারাও ছিল। এক রিওয়ায়াতের মধ্যে আসছে মদিনা ঢোকার পরে বাচ্চারা যে কথাগুলা বলতে লাগলো যে তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ আইয়ুহাল মাবউস ফিনা জিতা বিল আমরিল মুতাঈ। এই কয়েকটা বাক্য যে তালাআল বদরু আলাইনা, বদর বলা হয় পূর্ণিমার চাঁদকে, যে ওই আপনার চাঁদ যা আমাদের উপরে কি হয়েছে, অবতীর্ণ হয়েছে বা আমাদের সামনে যে উজ্জ্বল হয়েছে, সে কে? নবীজি। তালাআল বদরু আলাইনা, আরে আমাদের কাছে চলে আসছে পূর্ণিমার চাঁদ। মিন সানিয়াতিল ওয়াদাই, ওই পাহাড়ের জায়গার নাম ছিল সানিয়াতুল ওয়াদা, সেখান থেকে সে মানে উঁচু হয়েছে, রোশন হয়েছে। ওয়াজাবা শুকরু আলাইনা, আমাদের জন্য আল্লাহর দরবারে শুকরিয়া করা ওয়াজিব হয়ে গেছে। মা দাআ লিল্লাহি দাঈ, যে পর্যন্ত দোয়া করনেওয়ালা দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ, বুঝলেন নাই?
যে পর্যন্ত দোয়া করনেওয়ালা দোয়া করতে থাকবে, মানে কি কিয়ামতের আগ পর্যন্ত আমাদের জন্য এই শুকরিয়া আদায় করা ওয়াজিব হয়ে গেছে। আইয়ুহাল মাবরুস ফিনা, এই ওই সত্তা যা আমাদের কাছে যাকে প্রেরণ করা হয়েছে, জিতা বিল আমরিল মুতাই, আপনি যে যা নিয়ে আসছেন তার ইতাআত করা আমাদের জন্য লাজিম হয়ে গেছে। আপনি যে বিধান নিয়ে আসতেছেন ইয়া রাসূলুল্লাহ, এটা মানা আমার জন্য কি হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, এটা ইতাআত করা জরুরি হয়ে গেছে আর কি। বাচ্চারাই গাচ্ছিল আর কি এটা। জি, তো নবীজি আসলেন, সবাই দৌড় দিয়ে আসলো, আর নবীজি উটনি ধরতে লাগলো। কেউ বললো ইয়া রাসূলুল্লাহ আমার বাসায়, ইয়া রাসূলুল্লাহ আমাদের বাসায়, ইয়া রাসূলুল্লাহ আমাদের মহল্লায়। নবীজি বলছেন যে না, এই উটনিটাকে ছেড়ে দাও, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে নির্ধারণ করা আছে কার বাড়িতে যাবে, ছেড়ে দাও উটনিটাকে। বলু আমর বিন আউফ কাবিলা একটা আছে, সে কাবিলার মধ্যে থেকে যাচ্ছেন নবীজি। তো ওই ফার্স্টে তো কুবা একটা স্থান আছে কুবা, সেখানে নবীজি গেলেন। কুবাতে নবীজি 14 দিন স্টে করলেন, 14 দিন 14 রাত, এবং সেখানে নবীজি সর্বপ্রথম মসজিদ নির্মাণ করলেন। বোঝা গেল মুসলমান যখন কোনো জায়গা হিজরত করবে, সে সর্বপ্রথম কি কাজ করবে, মসজিদ নির্মাণ করবে। বুঝছেন, যে কোনো হাউজিং হোক, যে কোনো জায়গা আপনারা বাড়ি করতে যাচ্ছেন, আশেপাশে দেখবেন যে মসজিদ আছে কিনা, না থাকলে মসজিদ বানানো উদ্যোগ নেবেন। নবীজি বলছেন প্রত্যেকটা মহল্লায় যেন মসজিদ বানানো হয়, আর মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এবং সুগন্ধিময় রাখা হয়। আমাদের আয়েশা বর্ণনা করেন, নবীজি ইরশাদ করেছেন প্রত্যেকটা মহল্লায় যেন মসজিদ বানানো হয়, সেই মসজিদকে সুগন্ধিময় করা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। সুতরাং মসজিদ পরিষ্কার রাখা খালি খাদিম সাহেবের দায়িত্ব না, আমাদেরও দায়িত্ব। বুঝছেন তো, আমরা জুতা আনছি, জুতা একটু মসজিদের বাইরে ভালো করে ঝেড়ে নিয়ে আসি। অনেক সময় বৃষ্টি পানি আসে, ময়লা পানি বাইরে ভালো করে ঝেড়ে তারপর ভিতরে নিয়ে আসি। আল্লাহর ঘর তো সবারই, তাই না? আল্লাহ ঘরের খেদমত করা সবার উপরে জরুরি আছে আর কি। জি, তো কুবাতে মসজিদ নির্মাণ করা হলো। আল্লাহ তাআলা সূরা তাওবার 108 নম্বর আয়াতে বললেন যে ওই মসজিদ যা সর্বপ্রথম বানানো হয়েছে, যার ভিত্তি ছিল তাকওয়ার উপরে। কিসের উপরে? তাকওয়ার উপরে। তারা ওই সমস্ত লোকই ওই মসজিদ নির্মাণ করেছেন যারা আল্লাহকে ভয় পায়। এই আয়াতটা মসজিদ কুবা সম্পর্কে। আপনারা গেছেন না অনেকে? কে গেছেন হাত তুলেন তো। মাশাআল্লাহ, বারাকাল্লাহ, আপনারা অনেকে মসজিদ কুবা গেছেন, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা বাকিদের যাওয়ার তৌফিক দান করেন। আসলে মসজিদ কুবার একটা নেকি বলে দিব, একদম অথেন্টিক নেকি। যে ব্যক্তি ফজর নামাজ পড়ে, ফজর নামাজ পড়বে মসজিদ নববীতে, এরপর সে ব্যক্তি হেঁটে গেলে ভালো, নাহলে গাড়িতে যাবে, আর যায় কুবাতে যায় 2 রাকাত নামাজ ইশরাকে পড়বে, সে একটি মকবুল উমরার নেকি পাবে। বুঝছেন? এই জন্য হাজী সাহেবদেরকে যখন নিয়ে যাওয়া হয় জিয়ারাতে কি বলতে হয়, প্রত্যেকে বলে মসজিদ কুবাতে 2 রাকাত নামাজ। প্রথম কিন্তু ওখানেই যায় গাড়ি, জানেন তো আপনারা। বাস ড্রাইভার কি করে, ফার্স্টে জায়গা কিন্তু মাত্র 3 কিলো। কয় কিলো? 3 কিলো। কিন্তু হেঁটে গেলে 3 কিলো, গাড়িতে গেলে কয় কিলো হয়ে যায় আপনার কিছু, খালি এমনে যায় এমনে ঘুরে এমনে, মানে যে কাহিনী আছে ওখানে জানেন, সব বনবে রাস্তা, এমনে ঘুরে কুবরিতে ঢুকে আপনি শুনলেন 3 কিলো পয়সা নয়, মানে কয়েক কিলো বেড়ে গেল আর কি, বাড়বে। রাস্তা এরকম বানাইছে সৌদিরা, সেজন্য এরকম না হয়, সবসময় ওয়ান ওয়ে থাকে, ওয়ান ওয়ে। তো এটা বানাইতে গেলে ঘুরে টুরে আস্তে 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 3 কিলো বেশি হয়ে যায়। জায়গা কিন্তু আড়াআড়ি। আল্লাহ রহমতে আমরা 2012 সালে গেছিলাম, আমি যখন হেঁটে গেছি আলহামদুলিল্লাহ, আমি সাথে ছেলে যুবক ছিল, আমরা হেঁটে গেছি। তো ওখানে যায় ইশরাক পড়লে আল্লাহ তাআলা একটা মকবুল উমরার নেকি দান করেন আর কি। তো নবীজি নিজের হাতে সে মসজিদ কুবার নির্মাণে কাজ করছেন, 14 রাত সেখানে থাকলেন। এরপর নবীজি রওনা দিলেন কোন দিকে? মসজিদে নববী দিকে আসলেন। তো সবাই বলল যে আমাকে দেন, আমাকে দেন। না, ছেড়ে দাও, এই উটনি যার বাসায় যায়, আবু আইয়ুব আনসারী তার বাসার সামনে যায়, এই উটনি দাঁড়ায় গেছে। ওনার ভাগ্য খুলে গেছে। নবীজি উঠলেন আর উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার এই দোতলা ঘর, এটা আপনার জন্য ওয়াকফ। নবীজি ভাবলেন যে আমি যদি দোতলায় উঠি তো আপনার নিচতলা যে আমাকে দেখতে আসবে তারা বারবার উপরে গেলে আবু আইয়ুব আনসারী আছেন, ওনার ফ্যামিলির কষ্ট হয়ে যাবে। তো আমি নিচতলায় থাকি,
নিচতলা থাকার কারণে আপনার এই যারা দেখা করতে আসবে, তো যারা মেহমান মানে মেজবান যারা আছেন তাদের কোনো কষ্ট হবে না। ভেবেছেন যে আমি নিচে থাকবো, আপনি উপরে থাকেন, ভাই রাসূলুল্লাহ এটা তো হতে পারে না, আপনি নিচে আর আমি উপরে। তো বললেন যে আবু আইয়ুব দেখো অনেক লোক সাক্ষাৎ করতেছে, আমি তো স্বয়ং বলতেছি আমার নিচে থাকতে দাও। ম্যাম মানছেন। এক রাত বৃষ্টি হয়েছে অথবা হাত দিয়ে পানি পড়ে গেছে বেশ, তো স্বামী স্ত্রী পেরেশান হয়ে গেছেন। যে কম্বল ছিল, একটাই কম্বল ছিল মেবি, অথবা যে কাপড় ছিল সব কাপড় চাপড় নিয়ে তাড়াতাড়ি ওই পুরো কম্বল ওই পানিতে মানে মুছতে মুছতে পুরো কম্বলটা পুরো ভিজে গেল। স্বামী স্ত্রী সারা ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে রাত পার করছেন, তারপরে যেন নবীজির উপরে পানি না পড়ে এই চেষ্টা করছেন। সুবহানাল্লাহ। আর অনেক ঘটনা আছে, সংক্ষেপে বলতেছি আর। এরপর নবীজি বললেন যে মসজিদ নির্মাণ করতে হবে। ওই যে বললাম যেখানে যাবেন মসজিদ বানাবেন। দুই ইয়তিম বাচ্চার জায়গা, সাহাল এবং সোহেল, দুই বাচ্চা ইয়তিম বাচ্চা, তাদের জায়গা ছিল হযরত ইব্রাহিম বাসার পাশে জায়গা ছিল একটা, বলে আমরা এখানে একটা মসজিদ নির্মাণ করব। তো ওই দুই বাচ্চার কাছে তাকে 10 দিনার স্বর্ণ মুদ্রা বলা হয় দিয়ে হযরত আবু বকর সিদ্দিককে বলে, আবু বকর আপনি এই জায়গা কিনে দেন। তো হযরত আবু বকর তার নিজের মাল থেকে এই মসজিদ নবী জায়গাটাকে কিনে দিয়েছেন। এক রিওয়ায়াতে এটা আসছে, আরেক রিওয়ায়াতে আসছে বনু নাজ্জার কাবিলা, তাদের জায়গা ছিল এটা। তারা বলছে ইয়া রাসূলুল্লাহ এর বিনিময়ে আল্লাহর কাছে নিব। কি বলছেন? এর বিনিময় কাছে নিব, আল্লাহর কাছে ফ্রি। তো নবীজি থাকতে লাগলেন, মানে মসজিদ নির্মাণ শুরু করলেন, নিজেও অংশ মানে হিস্সা নিলেন। খেজুর চট দিয়ে খেজুরের যে ওদের বানানো হয়েছে মসজিদ নববীটা। 3টা বড় বড় ঘটনা হয়েছে। প্রথম ঘটনা, নবী ছিলেন আবদুল্লাহ বিন সালাম ইহুদি আলিম ছিলেন, খুব ভালো করে শোনেন। ইহুদি আলেম, তওরাত পড়েন, ইনজিলও পড়েন, যে তোর আসমানি কিতাব। তওরাতের মধ্যে লেখা ছিল দেখতে এমন হবে, চুল এমন হবে, চোখ এমন হবে, দাড়ি মুবারক এমন হবে, পুরা নকশা আছে। তো নবী দরবারে গেলেন আর বড় শখ করে টাকা আসছে নবীর দিকে, আর যা যা পড়ছেন সব মিলাচ্ছেন একদম হুবহু। আর বড় আজীব কথা বললেন, বলছেন যে এই যে মুবারক চেহারা, এই মুবারক চেহারা এটা কোনোদিন কোনো মৃত্যুকের চেহারা হতে পারে। হ্যাঁ রাসূলুল্লাহ একটা পরীক্ষা হয়ে যায়। কি পরীক্ষা? ইহুদিরা তো আপনাকে মানে না। ইহুদিরা হলো বনু ইসরাইল, বনি ইসরাইল, আপনি হলেন বনি ইসমাইল। আর ইহুদিদের অহংকার হলো নবুয়ত থাকতে চাই কোথায়? বনু ইসরাইলের মধ্যে, বনু ইসমাইল যেন না পায়। এই হিংসা তাদের ভিতরে আছে। এই হিংসার কারণে তারা হযরত ঈসা আলাইহিস সালামকে মারতেও গেছে। যাই হোক, তো আপনি তাদেরকে ডাক দেন, আমি পর্দার আড়ালে পেছনে বসি, তাদের অবস্থা দেখাবো ইয়া রাসূলুল্লাহ আপনাকে। আপনি বলবে যে বলো তো আব্দুল্লাহ বিন সালাম কেমন লোক, তারপর দেখবেন তারা কি বলে। এরপর আমি যখন ঈমান গ্রহণ করব তখন তারা কি বলে। ঠিক আছে, নবীজি মানছেন। উনি কিন্তু ঈমান নিয়ে আসছেন। নবীজি ওনাকে পর্দার আড়ালে রাখছেন, ডাকছেন ইহুদদেরকে। দাওয়াতের উপলক্ষ হইল একটা, বলেন যে ইহুদরা তোমরা বলো তো তোমাদের মধ্যে আব্দুল্লাহ বিন সালাম কেমন লোক। উনি তো মাশাআল্লাহ একজন শরীফ বাপের, শরীফ সন্তান, আলেম, আল্লাহওয়ালা, বুজুর্গ মানুষ। কেন? বলছে উনি তো আমাকে আমার উপরে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। তো এতটুকু বলছেন তো আব্দুল্লাহ সালাম পাশ থেকে বের হয়ে সামনে দাঁড়াইছেন। এবার তারা বলা শুরু করলো, একজন খারাপ বাপের খারাপ ছেলে, লোকটাও খারাপ, নিজেও খারাপ, এর বংশটা খারাপ। দেখছেন রাসূলুল্লাহ, এই হলো ইহুদি। আমি আপনাকে পরিচয় করলাম আমার সম্প্রদায় কেমন। আমি এদেরকে বলছি যে ভাই আমার কাছে তো যা যা আছে যদি মিলে যায় আমি কিন্তু ইসলাম গ্রহণ করবই করব। তারা কিন্তু মানতেছে না। আমি আপনাকে জাস্ট পরিচয় করে দিলাম এই জাতিটা এমন ইয়া রাসূলুল্লাহ। আমি যে বলছেন যে বুঝতে পারছি। ইহুদিরা বলতে বলতে বাপাদের চলে গেছে। দ্বিতীয়
যে হয়তো এই সালমান ফার্সি ওনার বড় অজীব ঘটনা। আচ্ছা, প্রথম বলে নেই, আমরা অনেক সময় বক্তাদের কাছে শুনি, কেউ বলেন 300 বছর হায়াত পাইছেন, কেউ বলেন 250 বছর হায়াত পাইছেন, কেউ বলেন যে 120 বছর হায়াত পাইছেন, আর কেউ কেউ বলেন যে 88 বছর 88 ইয়ার্স হায়াত পাইছেন। তো 300 250 অনেক বেশি, যদি বেশিও বলি তো 120 বছর, আর কেউ বলেন যে না 250 বছর হায়াত পাইছেন। যাই হোক না কেন, অনেকগুলো রিবায়াত আছে, একটাও কোনো অথেন্টিক না আর কি। হ্যাঁ, তো সুতরাং এটা দিয়ে যে 300 বছরই হায়াত পাইছেন এমনটা না বলে 250 বছর, তবে হায়াত পাইছেন অনেক লম্বা। কি ছিলেন? নাম ছিল মা বা ফার্সি ছিলেন, ইরানবাসী, ইরান থেকে সম্পর্ক, ইরানের জন্ম। বাবা নাম ছিল বাজাখশান। বাবা ছিলেন একজন কৃষক, আর কাজ ছিল যেখানে আগুনকে তারা পূজা করতেন। পার্সি ছিলেন, পার্সিরা আগুনকে পূজা করে, এখনও আছে এরা আর কি, এই সম্প্রদায় এখনো ইরানে বসবাস করে, আগুনকে পূজা করে। তো ওনার বাবা ছিলেন কৃষক, অনেক জমি জমা ছিল, কিন্তু সবসময় ওই থাকতেন ওই ওদের যে গির্জা বা যাই বলি মন্দিরের ভিতরে, কাম ছিল আগুনকে খালি অলওয়েজ জ্বালা রাখা। তো ছেলে ছিল খুব সুন্দর, ফার্সি। তো বাবা খুব আদর করে তার পাশে রাখতেন ছেলেকে। একদিন ঘটনাক্রমে বললেন যে বাবা, আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি, তুমি জমি জমা দেখে আসো একটু, কী অবস্থা। উনি বের হয়েছেন, যাওয়ার পথে দেখলেন যে খ্রিস্টানদের গির্জা আছে একটা, খ্রিস্টানদের গির্জা গেলে দেখলেন যে খ্রিস্টানরা নামাজ পড়তেছে, আল্লাহ তাআলার প্রশংসা করতেছে খ্রিস্টানরা। ওনার কাছে ওই যে নামাজ পড়া, রুকু করা, সিজদা করা খ্রিস্টানদের, যেহেতু তারা এলে কিতাব ছিল, সিজদা তো সবাই করছে আল্লাহকে, ওনার কাছে খুব ভাল লাগছে। কোনো মূর্তি নেই, কিছু নেই, আল্লাহকে সিজদা করতেছে, ভাল লাগছে এই বিষয়টা তার কাছে। তো উনি অনেকক্ষণ বসলেন গির্জায়, অনেকক্ষণ। ওদিকে যে বাবা যে চিন্তা করতেছে তার কোনো চিন্তাই নেই সালমান ফার্সির। অনেকক্ষণ পরে যখন বিকেলে ফিরছেন, তো তুমি কই ছিলে সারাদিন? আপনি তো ওকে পাঠাইছিলেন জমি জমা দেখতে, ওই ওখানে একটা গির্জা আছে না বাবা, হ্যাঁ ওখানে গেছিলাম, তাদেরকে বাবা আমার খুব ভাল লাগছে, তাদেরকে আমার খুব ভাল লাগছে। বাবা বুঝছেন যে না, সন্তান তো বুঝি যে কোনো মুহূর্তে তার ইমান হারা হয়ে যাবে, তার অনুযায়ী ইমান হারা হয়ে যাবে। সন্তানকে বেঁধে রাখছেন, এবার শিকড় দিয়ে বেঁধে রাখছেন। আল্লাহর শান, উনি একদিন শিকড়টা ভেঙে দিয়ে ঘর থেকে পালাইছেন, আর গেছেন সেই গির্জাতে। সে গির্জাটাকে বলছেন, আমি যে এখানে থাকি আব্বা ধরে নেবেন, কই যাব? তুমি শাম যাও, শাম সিরিয়া যাও, ওখানে আমাদের মেন বড় মাবাদ মানে বড় যে গির্জা আছে আমাদের সিরিয়াতে আছে, ওখানে আমাদের বড় হুজুররা আছেন, মানে পাদ্রীরা আছেন। আচ্ছা ঠিক আছে, চলে আসছেন সিরিয়াতে। আসার পরে যে গির্জাতে ঢুকছেন, সেই গির্জা যে পাদ্রী ছিল, বড় পাদ্রী, তার খিদমত করতে লাগলেন। সবাই ভালো ছিল, কিন্তু পাদ্রী কেমন জানি লোভী ছিল। মানুষ যে জিনিস দান করত, সবাইকে দান করতে বলতো, নিজে দান করতো না, ওই সব টাকা পয়সা নিয়ে ওই তার যে হুজরাখানায় জমা করতো। মানুষ সন্দেহ হয়ে গেছে। একদিন সবাই তার হুজরাখানায় ধাওয়া দিছে, 14টা বাক্স ভরে স্বর্ণ মুদ্রা পাওয়া গেছে। চিন্তা করছেন পাদ্রী সাহেব। সবাই বলছে যে এই লোকটা খালি মারতে হবে না, এর হত্যা করে ঝোলা রাখতে হবে। তো ঝোলায় ওই কুষ্ঠরূপে ঝোলায় রাখছে যে এই পাদ্রী যে মিথ্যাবাদী এবং প্রতারণা করছে, চুরি করছে আমাদের মাল, মেরে ওকে হত্যা করে ঝোলা রাখছে। এরপর আরেকজন পাদ্রী সে জায়গায় আসছে, উনি আবার আল্লাহওয়ালা ছিলেন, ভালো ছিলেন। ওনার সাথে সম্পর্ক হলো সালমান ফার্সির। উনি বললেন, উনিও বেশ বুড়ো হয়ে গেছেন, ওনার ইন্তেকাল সময় বলছেন, তুমি একটা কাজ করো, তুমি আরেকটা শহর আছে, তুমি সেখানে চলে যাও, ওখানে একজন বড় আল্লাহওয়ালা পাদ্রী আছে। ওখানে চলে গেলেন। ওখানে যাওয়ার পর উনিও অনেক বৃদ্ধ হয়ে গেছেন। উনিও ইন্তেকালের সময় বলছেন যে আমি মারা যাচ্ছি। আপনি তো মারা যাচ্ছেন, তো আমি কার কাছে যাব? দেখো ওই সময় কাছে চলে আসছে যখন মদিনাতে শেষ নবীর আগমন হবে, যেটা আমাদের তরাত এবং ইনজিলে লেখা আছে, ইয়াসরাব। তখন তো মদিনাতে ইয়াসরাব, যেখানে খেজুর অনেক বেশি হবে, সেখানে এক নবী আসবেন। বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। সাদকা গ্রহণ করবেন না, হাদিয়া গ্রহণ করবেন। তার 2 পিঠের মাঝখানে মোহরে নবুয়ত থাকবে। বুঝছো সালমান? জি বুঝছি। মারা গেছে। আর সালমান প্রত্যেক দিন ওয়েট করেন, কিভাবে যাবেন। আল্লাহর কি শান, বনুকাল কাবিলা সিরিয়া থেকে যাচ্ছিল মদিনার পথে। তারা শুনতে পেলেন, বাইদা ভাই আপনারা কোত্থেকে আসছেন? আমরা ইয়াসরাব থেকে আসছি। ও
আমাকে সাথে নেবেন? তারা বলছে নিব। ওই জামানায় কিন্তু গোলামদের কিনা বিচার হতো, আপনারা জানেন তো। তো বনুকাল তাকে নিয়ে নিছে। ওই সময় তাদের নিয়তটা ভালো ছিল, পথের মধ্যে মানুষের লোক আসতেই পারে। তারা বলছে যে যদি মদিনায় নিয়ে যাই তাহলে তো জমবে না, একটা কাজ করি, ইহুদিদের কাছে এটাকে সেল করে দেয়। কাকে? সালমান ফার্সিকে নিয়ে এক ইহুদি কাছে তারা সেল করে দিয়েছে। উনি আর কি বলবেন, যেহেতু উনি ওনার গুত্রে থেকে পলায়ন করে আসছেন, একা বান্দা, ওনাকে গোলাম হিসেবে তারা সেল করে দিল। এক ইহুদি কাছে আসেন। আল্লাহর কি শান, তার আরেক ইহুদি বন্ধু, সে থাকতো আবার মদিনাতে, ইসরায়েলে, সে বেড়াইতে আসছে সিরিয়াতে। তো বলছে, বন্ধু তোমার কাছে কোনো গোলাম টোলাম আছে নাকি? আমার না একটা গোলাম লাগবে। তাই কাহা, এই গোলাম কয়েকদিন আগে আমার কাছে আসছে, তুমি নিয়ে যাও, আমার কাছে তো আরো গোলাম আছে। বুঝেন নাই? আল্লাহ পাক সাক্ষাৎ করাবেন তো, একটা ভানা তো হইতে হবে। ওই বন্ধু ইহুদি আসলাম হাসকে নিয়ে গেছেন, এই বাগানে কাজ কর, খেজুরের গাছে উঠ আর ফল পাড়। আমার কাম ছিল এটাই, এই খেজুরটা পাকছে নিচে ফেলাবেন, এই পাকে নিয়ে ছেড়ে দিবেন। আপনারা দেখছেন কখনো কেমনে উঠে? অনেক কষ্ট হয় কিন্তু, ঘরের মধ্যে খেজুর গাছে উঠে খেজুর পাড়তে বেশ কষ্ট হয় আর কি। এই কাজ করতেন নিয়ে, আর দোয়া করতেন যে আল্লাহ, যে আসল দিনকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য আমি এত কষ্ট করতেছি, আপনি তাকে মিলাই দেন আমার সাথে। তো একদিন ওই তার যে ইহুদি দৌড় দিয়ে আসছে, বলছে বনু কিলার ধ্বংস হয়ে যা। কি হয়েছে মালিক? দেখছো ওই কে আসছে, কুবা থেকে আসছে এক ব্যক্তি আসছে, সবাইকে দিন থেকে সরাই দিচ্ছে, সবাই গোল হয়ে তার কথা শুনতেছে। সে নাকি মক্কা থেকে আসছে নবুয়ত দাবি করে। মানে ইহুদি এক প্রকার নবীজিকে, আল্লাহ মাফ করুক, খারাপ বলার চেষ্টা করতেছে। আসমান কান খাড়া হয়ে গেছে, কিরে গাছ থেকে নিচে নামছে। মালিক আপনি কি বললেন? শট, তোর কি, তুই কি চাস? যা, তোর কাজ কর, কাছে উঠ, ফল পাড়। বুঝতে পারছেন যে এই লোকটা আমাকে বলবে না, কিন্তু ঘটনাটা ঘটে গেছে। একদিন চুরি করে তাড়াতাড়ি কাজ শেষ করে গেলেন, মানুষকে জিজ্ঞেস করতে করতে করতে, হ্যাঁ উনি তো আসেন, মদিনায় চলে আসছেন। গেলেন মদিনাতে, নবীজি বসে আছেন, তো খেজুর নিয়ে গেছেন, বাগানে কাজ করেন। আর বলবেন যে এটা এই সাদকা, রাসূলুল্লাহ সাদকা দিন। নবীজি নিলেন আর বললেন, সাহাবারা তোমরা বন্টন করে নাও। খাইলেন না, বুঝছেন তো? সাদকা খেজুর আসলো, কি করলেন? ভালো করে শুনেন, কাজে লাগবে। কোনো সৈয়দ ব্যক্তিকে জাকাত দেওয়া জায়েজ না। কোনো সৈয়দ ব্যক্তিকে সদকা দিয়া শুধু হাদিকে দিতে হবে, হাদিয়া, নো সদকা নো জাকাত। সৈয়দরা খেতে পারে না, দেওয়াও জায়েজ না, খাওয়াও জায়েজ না। উনি হাত দিয়ে দিলেন। পরের দিন আবার আসলেন, বা একদিন পরে আসলেন, এবার খেজুর আনছেন, বলছে যে এটা হাদিয়া। নিজেও খাইছেন, সাহাবাদেরকেও দিলেন। কয়নি সাহেব রয়েছে? জয় সাহেব রয়েছে, একটা বাকি আছে, বলেন তো কোনটা? পিছনে মোহরের নবুয়ত, গোশতের টুকরা একটু উঁচা। তো এক রেওয়ায়তের মধ্যে আসছে ওই দিন, এক রেওয়ায়তের মধ্যে আসছে আরেক দিন। নবীজি এক জায়গা বসছেন, আসলাম ফার্সি পিছন থেকে ঘুরে আসছেন, নবীজি পিছন থেকে এসে উকি মারতেছেন। নবীজি এক মোবারক অভ্যাস ছিল, একটা লুঙ্গি পরতেন নিচে, চাদর নিতেন ওপরে। চাদর যখন মানুষ নেয় তো ঠিক করার সময় এমনি করে না, এমনি করে না, তো একটু সরে যায় আর কি। উনি বারবার এমন করতেছেন, নবীজি টের পাইছেন, অথবা নবীজির কাছে ওহী আসছে, এলাম হয়েছে আল্লাহ পক্ষ থেকে। নবীজি বলছেন, সালমান দেখ, সালমান হয়েছে, তিনটা হয়েছে, আসনার এই জায়গায় চুমন চলছে, এটাকে মুখে নিয়েছেন, মুখে ইয়াসাল্লাহ হয়ে গেছে। আজকে ইসলাম গ্রহণ করব, আজকে ইসলাম গ্রহণ করব। অনেক বেশি নবীজিকে মহব্বত করতেন। গজওয়ায়ে খান্দক হচ্ছিল, সামনে আসলেন। মুহাজিররা বলছে সালমান ফার্সি আমাদের অন্তর্ভুক্ত। কেন বলেন তো? উনিও মুহাজির, আমরাও মুহাজির। সালমান ফার্সি মুহাজির। আনসার বলে জি না, থাকতেন মদিনাতে, ইমান আনছেন মদিনাতে। কাদের মধ্যে? আনসারদের মধ্যে। চলো ভাই, তর্ক শুরু হয়েছে এবার। একজন কয় সালমান মুহাজির, ওকে না না সালমান আনসারি, মানে মদিনাবাসী। তর্ক শুরু হয়ে গেছে। নবীজি কানে গেছেন, রাখো তোমাদের মুহাজির ও আনসার, সালমান মিন্নি আহলুল বাইতি। সালমান আমার ঘরওয়ালা, মানে আমার
ঘরওয়াদের অন্তর্ভুক্ত সালমান, নাফসে মুহাজির নাফসে আনসার। মানে নবীজি তাকে বলছেন কি 5 জন সাহাবায়ে কেরামকে শিয়ারা মুসলমান মনে করেন। কয়জনকে? হযরত মিকদাদকে, হযরত আসওয়াদকে, হযরত সালমান ফার্সিকে, হযরত আম্মারকে, মোট 5 জন সাহাবীকে শিয়ারা মুসলমান মনে করে। তার মধ্যে অন্যতম হলেন সালমান ফার্সি। আজকেও দেখে আসলাম হযরত মিকদাদ আছেন, হযরত সালমান ফার্সি আছেন, হযরত আম্মার আছেন, হযরত আলী তো আছেন আরেকজন। 5 জনকে তারা মনে করে যে এরা ছিল মুসলমান, বাকি নাউজুবিল্লাহ সবাই ঈমান হারা হয়ে গেছে। নাউজুবিল্লাহ, এটা শিয়াদের আকীদা আর কি, বুঝছেন ভাই? তো অনেক বেশি নবীজিকে মহব্বত করতেন আর কি। সন 35 হিজরিতে মাদিয়ান শহরে, মাদিয়ান ইরাকে মাদিয়ান শহরে ওনার ইন্তেকাল হয়েছে। ওমর জামানায় উনি মাদিয়ানের গভর্নর ছিলেন আর কি। উসমানের জামানায় ওনার ইন্তেকাল হয়েছে আর কি। এরপরে আরেকটা ঘটনা ঘটছে, যখন মুসলমানরা যখন মদিনাতে আসলো তো দেখলো যে তাদের প্রবলেম হচ্ছে ওই পানি, প্রবলেম হচ্ছে। মিষ্টি পানি খাবেন, মিষ্টি পানি পাচ্ছেন না কোনো জায়গা। এক ইহুদির কাছে যখন যায় মুসলমানরা পানি নিতে, তো এই জায়গার এই কুয়াকে বলা হয় বের রুকমা। এই কুয়া এখনও আছে, হাজি সাহেবরা এখনও ওখান থেকে পানি খান এবং পানি নিতে পারেন। এই কুয়াটা এখনও আল্লাহর জন্য ওয়াকফ করা আছে। এই কুয়াটা এখনও মদিনাতে, মসজিদ কুবা থেকে 1 কিলো দূর, আর মদিনা নবী থেকে 4 কিলোমিটার দূরে এই কুয়াটা আছে, বের রুকমা বলা হয় এটাকে। তো ইহুদি কি করতো, ওই টাকা নিত, টাকা বিনিময়ে মুসলমানদেরকে পানি দিত আর কি। তো নবী যখন দেখছেন কষ্ট হচ্ছে, বলছেন তোমাদের মধ্যে কে আছে যে এই কুয়াটাকে আল্লাহর জন্য ক্রয় করে দিবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন, বুঝছেন? হযরত ওসমান বলছেন যে আমি যাবো ইয়া রাসূলুল্লাহ। গেলেন আর বললেন ইহুদিকে আমার এই কুয়া দিয়ে দাও। সে বলছে আমি যদি কুয়া দিয়ে দেই তো ব্যবসা আমার নষ্ট হয়ে যাবে। বলছে ঠিক আছে, অর্ধেক কুয়া আপনার, অর্ধেক কুয়া আমার। ওসমান তো ছিলেন বিচক্ষণ, তো ঠিক আছে, মানে একদিন আপনার কুয়া একদিন আমার কুয়া, তো ঠিক আছে। উনি দাম দিয়ে, অর্ধেক কুয়ার দাম দিয়ে কুয়া নিয়ে নিছেন। আর বলছেন মুসলমানদেরকে তোমরা সবাই আমার যেদিন বাড়ি হবে একদম ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগবে না, তোমরা এমনি কুয়া নিয়ে নেবা, তোমরা সবাই পানি নিয়ে নেবা আর কি। তো মুসলমানরা কি করতেন, বেশি করে পানি নিয়ে আসতেন। আর যেদিন ইহুদি বাড়ি কেউ যেত না, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন। ইহুদি তো ব্যবসা বিরাট লস হয়েছে, কেউ আসে না। ভাই ওসমানকে আপনি বাকি অর্ধেক নিয়ে নেন, পুরোটাই নিয়ে নেন, আমার তো হচ্ছে না, আমার গেমটা আমার উপর উল্টায় গেছে আর কি, নিয়ে নেন। এক রিওয়ায়াতের মধ্যে আসছে 1 লাখ দিরহাম, আরেকটার মধ্যে আসছে 35,000 দিরহাম দিয়ে, আল্লাহ কত টাকা দিয়ে উনি ওই কুয়াটা সম্পূর্ণ কিনে নিয়েছেন আর কি। সুবহানাল্লাহ। এরপরে এই মুবারক যে ও আসছে এখানে, এই মুবারক নবীজি আসছেন যখন, লিখে নিয়ে আসছি, পরে ভুলে যাই পয়েন্টগুলো আর কি, খালি পয়েন্টটা লিখে নিয়ে আসছি। তো এরপর এই প্রথম হিজরিতে কী কী ঘটনা ঘটছে? প্রথম ঘটনা ঘটছে যে জিহাদ আল্লাহর জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিলেন। জিহাদের আয়াত অবতীর্ণ হইল যে ওই সমস্ত ব্যক্তিদেরকে জিহাদের অনুমতি দেওয়া হলো যাদের উপরে জুলুম করা হয়েছিল। জিহাদের আয়াত আসলো, জিহাদ ফরজ হলো। নবীজি 3টা সরিয়া আর একটা গজওয়া করলেন। সরিয়া বলা হয়, সিরিয়া, যেই যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরামরা অংশগ্রহণ করেছেন, নবীজি অংশগ্রহণ করেননি, এটাকে সারায়া বলা হয়। আর যে যুদ্ধে নবী স্বয়ং অংশগ্রহণ তাকে গজওয়া বলা হয়। 3টা দল পাঠাইছেন, আর এক গজওয়ায় আবওয়া বলা হয়, আবওয়া স্বয়ং নবীজি সেই গজওয়ায় শরীক হয়েছিলেন। যদিও যুদ্ধ তেমন হয়নি, বাট নবী শরীক হয়েছিলেন আর কি। সশস্ত্র যুদ্ধ, অস্ত্র নিয়ে যায়। 3টা পাঠাইছেন আর একটা স্বয়ং গেছেন নবীজি। দ্বিতীয় ঘটনা ঘটছে এই বছরের মধ্যে আরেকটা ঘটনা ঘটছে, সেটা হলো যে আপনার এই আজান শুরু হইল, আজান দেওয়া শুরু হইল। নামাজ মসজিদ নবী নির্মাণ হয়ে গেছে, নামাজের টাইমও হচ্ছে, নামাজও পড়া হচ্ছে 5 ওয়াক্ত। ডাকবেন কেমনে করে? মুসলমানদের সংখ্যা বাড়তেছে দিন দিন, সব প্রত্যেকে এসে ইসলাম গ্রহণ করতেছে। এখন তো ডাকা লাগবে, তো ফজরের নামাজ আজান, জোহরে আজান। তো ঠিক করা হলো, কেউ বললো হুজুর ওই ইহুদিদের মতন আমরা সিংহায় নাকুস বলে নাকুসে ফুকবো, কেউ বলে ইহুদদের মতন, কেউ খ্রিস্টানদের মতন। তো নবীজি বললেন যে পর্যন্ত কোনো হুকুম আসতেছে না, আমরা আপাতত খ্রিস্টানদের মতন আমরা ওই
ঘন্টা বাজে হোক আমরা ডাকাডাকি করবো ওদেরকে। ঠিক আছে, এখনও দেয়া হয়নি, সবাই চলে গেছে রাত্রেবেলা। আব্দুল্লাহ বিন জায়েদ, আবদুল্লাহ বিন জায়েদ রহমান আনসারি সাহাবি, উনি ঘুমাইলেন রাতের মধ্যে, স্বপ্নে দেখলেন এক ব্যক্তি প্রশ্ন করতেছে, এই শোনো, তোমরা কিভাবে আজান দিয়ে মানুষকে ডাকবা বলে ঠিক করেছো? তারা বলল, আমরা ঠিক করেছি ওই নাকুসের মধ্যে সিঙ্গি ফুঁকবো অথবা আমরা ঘন্টা বাজাবো, এভাবে আমরা ডাকবো। না না, একটা কাজ করো, আমি কিছু ওয়ার্ড বলে দিই, তুমি সে ওয়ার্ড মুখস্থ করে নাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাত পুরো বলে দিল। আর একামত কিভাবে দিবা? এভাবে একামত দিবা, কত কামত পুরো একামত শেখাই দিল। একামত বললো একবার করে, আজান বললো 2বার করে। যাক, এরপরে বলার পরে বললো যে ওই সাহাবি ঘুম থেকে উঠছেন ফজর নামাজের সময়, দৌড় দিচ্ছেন নবীজি, ইয়া রাসূলুল্লাহ, কি স্বপ্ন দেখেছে একটা। নামাজের পরে নবীজি বসতেন এভাবে সবাইকে নিয়ে। বলো আব্দুল্লাহ, কি বলবো? রাসূলুল্লাহ, রাত্রে দেখেছি এক ব্যক্তি এসে আমাকে এই বাক্য শেখাই দিল, বললো এটা নাকি নামাজের আজান, আজান মানে ডাকে দিয়া, আজান তো কি ডাকাডাই করা, আজান তো কি ডাক দিয়া। তো আজানের শব্দ শেখাইছেন আমাকে, কারণ বেশক সে আল্লাহর পক্ষ থেকে আসছে, তোমরা এভাবে আজান দিবা, এই ডাক দাও বিলালকে, বিলাল আসো। আর বিলাল সে আসছেন, তোমার গলা কিন্তু উঁচা বিলাল, তুমি এখন থেকে এই বাক্যে আজান দিও। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে চাষতের সময়, মনে করেন যে মজলিসের কিছুক্ষণ পরে, ঘন্টা 2 ঘন্টা পরে বা তার কিছুক্ষণ পরে হয়তো অনুদাহন শুনছেন, অথবা জোহরের সময় শুনছেন, যখন ডাকছে আজান তখন শুনছেন, তোমার তাড়াতাড়ি চাদর নিয়ে দৌড়, ইয়া রাসূলুল্লাহ, কি শুনলাম এটা? আজকে রাত্রে আমিও এই সেম স্বপ্ন দেখছি, এক ব্যক্তি আমাকে আজান শেখাচ্ছিল, এভাবে আজান দিব। আমি যে বলছেন যে ফালিল্লাহিল হামদ, সব প্রশংসা আল্লাহ, সাবাকা আব্দুল্লাহ, কিন্তু উমর তোমার আগে আব্দুল্লাহ সাবকাত নিয়ে গেল, মানে কি আব্দুল্লাহ এগিয়ে গেল, তুমি একটু লেট হয়ে গেলা। উমর, তুমি একটু লেট হয়ে গেলা, তুমি জাস্ট দেখছো, আব্দুল্লাহ তাই দেখছে, আব্দুল্লাহ যেহেতু আগে বলছে সাবাকা আব্দুল্লাহ, আব্দুল্লাহ এই ক্ষেত্রে তোমার থেকে জিতে গেল। এটা আমি যে উৎসাহ দিতেন আর কি সাহাবায়ে কেরামদের। জি, তো এভাবে আজান শুরু হয়েছে আর কি। হযরত বিলাল হাবশিকে বলা হলো আজান দেওয়ার জন্য আর কি, এভাবে আজান শুরু হয়েছে। আচ্ছা, এই মানে বয়সী, মানে এই বছরই নবীজি আমাদের আয়েশার সাথে বিয়া হয়েছে। বিয়া তো হয়েছে জানেন মক্কাতে হিজরত করার পরে। এই প্রথম হিজরতে নবীজি কি হয়েছে? প্রসূতি হয়েছে, মানে আমাদের আয়েশা নবীজির ঘরে তাশরিফ আনলেন। আজকে শুনছেন না, আসরের পরে হুজুর আসছিলেন, বললেন বলছেন না যে 9 বছরে বেশ লম্বা টম্বা হয়ে গেছিলেন। একটা বংশে হয়, কেউ বাচ্চা 10 বছরের লম্বা হয়ে যায়, কেউ 15 বছরের লম্বা হয় না। আমাদের আয়েশা 6 বছরে বিবাহ হয়েছে, 9 বছরে বড় হয়ে গেছেন মোটামুটি বেশ, তো রুখসতি হয়ে গেছে। তো এই প্রথম হিজরতেই ওনার রুখসতি হয়েছিল আর কি। যে এরপরে এই বছরই আপনার এর আগেই নবীজি জুমা নামাজ, যখন জুমা নামাজ প্রথমে হয়েছে 12 হিজরিতে, মানে 12 নবুয়তে বর্ষ, হিজরতের 1 বছর আগে হযরত আসআদ বিন জুরারা রাদিয়াল্লাহু, উনি যখন ইসলাম গ্রহণ করছেন, কোথাতে ওই বাইতে উকবাতে ইসলাম গ্রহণ করছেন, তখন মুসআব বিন উমাইরকে নিয়ে উনি আসলেন, কোথায়? কুবাতে আসলেন। তো কুবা এবং মসজিদ নববীর মাঝখানে একটা জায়গা আছে, সেখানে উনি প্রথম 40 জনকে নিয়ে জুমার নামাজ পড়ছেন। ওই জায়গাতে এখন বর্তমানে মসজিদ জুমা আছে, আপনারা গেছেন কিনা, ওই গাইড নিয়ে যায় আর কি। মসজিদ জুমাতে যেখানে প্রথম জুমা হয়েছিল, অনেক সময় নেয় না, অনেক সময় নেয়, যেটা বেশি প্রসিদ্ধ না আর কি, মানে প্রথম যেখানে জুমা হয়েছে কুবার পাশেই জায়গাটা আছে আর কি, কুবার মদিনার মাঝখানে জায়গা আছে, ওখানে প্রথম জুমা সেখানে হয়েছে আর কি। তো হযরত জুরা এবং মুসআব বিন উমাইর, যিনি প্রথম ইমাম ছিলেন, প্রথম শিক্ষক ছিলেন, উনি সেখান থেকে জুমা নামাজ স্টার্ট হয়েছে আর কি। জি, আর মুওয়াখাত বলা হয় যে আপনার ভাই ভাই বানায় দিয়া, এক আনসারি সাহাবি, একজন মুহাজির সাহাবি, এক আনসারি সাহাবি, একজন মুহাজির সাহাবি, তুমি তার ভাই, সে তোমার ভাই, তুমি তাকে হেল্প করবা, সে তোমাকে হেল্প করবে। মুহাজিররা ব্যবসা করতে পারদর্শী ছিলেন, আনসাররা মাটিতে কৃষি কাজ করতে বেশি পারদর্শী ছিলেন আর কি। আর এই মুওয়াখাত যখন কায়েম করা হয়েছে, এরকম মুওয়াখাত
পৃথিবী কোনো দিন দেখে নেই, দেখবেও না। নবীজি যার সাথে যার জোড়া বানাই দিয়েছেন, তারা এভাবে তাকে মোহব্বত করছে, আপন ভাইকে কেউ এভাবে মোহব্বত করে না। তো শুনছেন না ঘটনা, ওই যে গতবার যে আসছিল এক সাহাবি, যে হযরত মুসআব বিন উমাইর, ওনার তো ঘটনা আসছে যে ওনার ভাইকে যখন গজওয়ায়ে বদরে ধরা হইল, তখন উনি বললেন যে ওরা টাইট করে বাঁধো, টাইট করে, আপন ভাই টাইট করে বাঁধো। কেন মুসআব? আরে ওর মায়ের কাছে অনেক টাকা আছে। কি বললেন? আপন ভাই, কিন্তু যেহেতু সে কাফের, ধরা খাইছে, ও সে এর তা টাইট করে বাঁধো এর। কেন? ঘরে মা অনেক বড় লোক, অনেক টাকা পাবা, মানে করলে মুক্তিপণ বেশি পাবা, ভালো করে ধরো। আর যখন আনসারি আর মুহাজির জীবনে কোনো দেখা হয়নি, টাকা আছে না, বলছেন তোমার ভাই এটা, তোমার ভাই এটা, প্রত্যেকে ভাই বানিয়ে গেছে। তো এত মহব্বত হয়েছে। আপনি অফ বলেন যে আমার সাথে যে আনসারি ভাই আমাকে করা হইলো, ভাই বানাচ্ছে, সে বলছে দেখেন ভাই আব্দুর রহমান, আমার 2টা বিবি আছে। কয়টা? 2টা বিবি আছে, একটায় তালাক দিব, তাকে আপনি বিয়ে করে নেন। বুঝছেন কি বলছেন? কয় বউ? 2টা। আমি আর আপনি তো এখন ভাই ভাই, আপনার তো কোনো বউ নেই, আমার 2টা আছে, আমার একটা বউ আপনি নিয়ে নেন, দিয়ে দেবো আমি তালাক দিয়ে, আপনি নিয়ে নেবেন। কেন? না, খবরদার, আমার বউ লাগবে না আপনার, জাযাকাল্লাহ, শুকরিয়া। আমাকে খালি বলে দেন যে বাজার কোন দিকে, দল্লুনি ইলা সুক, আমাকে বড় শব্দ হাদিসের মধ্যে আসে, দল্লুন, আমাকে দেখায় দেন কোন দিকে বাজার আছে। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের মধ্যে হযরত উসমানকে, আব্দুর আউফকে, এই 2 সাহাবীর নাম আসে। আল্লাহ তাআলা এদেরকে ব্যবসা করার জন্য তৌফিক বুদ্ধি দিয়েছিলেন আর বরকত দান করছিলেন। এত বরকত দান করছেন, কয়েক হাজার বলা হয় মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেন এনারা। যুদ্ধের ময়দানে কয়েকশো ব্যক্তির মাল সামানা ঘোড়া ব্যবস্থা করতেন এই 2 সাহাবী। আল্লাহ এত মাল দিয়েছিল কয়েকদিনের ভিতরে, মাত্র কয়েকদিনের ভিতরে আল্লাহ তাআলা এত বরকত দান করছে। যখন বাজারে গেছেন, ব্যবসা শুরু করছেন, খালি বরকত আর বরকত, বরকত আর বরকত। কয়েকদিন মধ্যে স্বাবলম্বী হয়ে গেলেন মোটামুটি। বিবাহ করেছেন, রাত্রে বিবাহ করেছেন, সকালবেলা নবীর দরবারে হাজির মসজিদ নববীতে নামাজের পরে। তো হাতের ভিতরে হলুদ রাঙা লাগা আছে, মানে আগেকার মেয়ে লোকেরা হলুদ রং দিয়ে নিজেকে মানে সাজাইতে না। তো স্বামী স্ত্রী, তো রংটা উঠে হাতে লাগছে আর কি, স্ত্রীর যে মেকআপ রংটা উঠে হাতে চলে আসছে। এ আব্দুর রহমান, তোমার হাতে কিসের রং এটা? ইয়া রাসূলুল্লাহ, রাত্রে বিবাহ করেছিলাম, ওটার রং। শরম পাইছেন? রাত্রে বিবাহ করেছিলাম, ওটার রং। আচ্ছা, তো আউলিম ওয়ালাউ বিশাতিন, তুমি ওয়ালিমা করবা, যদি একটা ছাগল দিয়েও হয়, একটা ওয়ালিমা কিন্তু আমরা খেতে চাই। বুঝছো আব্দুর রহমান? নবীজি বলেন নেই, মিয়া তুমি মিয়া আসনি মসজিদ নবীতে, মিয়া আমার ডাকো নেই, আমি তো নবী। সাদা সিধা ইসলাম। তার বিবাহ প্রয়োজন ছিল, 2জন সাক্ষী বসলো, দেনমোহর ঠিক হলো, খুতবা পড়লো, একজন, বিবাহ হয়ে গেছে। রাত্রে বিবাহ, রাত্রে স্ত্রীর কাছে গেলেন, সকালবেলা নবী দরবারে আসছেন, হাতে লাগা আছে হলুদ রং। প্রশ্ন করলেন কিসের দাগ? বলছেন ইয়া রাসূলুল্লাহ, রাত্রে বিবাহ করছিলাম, ওই স্ত্রীর রংটা উঠে আসছে। আউলিম ওয়ালাউ বিশাতিন, এটা বুখারীর হাদিস। ওয়ালিমা করো মানে আপনারা কি বলেন? বৌবাদ করো। এটা বলেন নাই যে ওই যে কি বলেন আপনারা, চলন বলেন নাকি, যে মেয়েরা খাওয়া, এটা কি বলেন? চলন বলেন? আমি বুঝি না, বরযাত্রী, এটা কিন্তু বলেন না। কি বলছেন? আউলিম ওয়ালাউ বিশাতিন, এ আব্দুর রহমান, তুমি খাওয়াবা আমাদেরকে ওয়ালিমা, ছাগল দিয়ে। বুঝছেন তো? নবী নিজেও খাইছেন আর সাহাবারা জি রাসূলুল্লাহ, অবশ্যই রাসূলুল্লাহ। তো বোঝা গেল ওয়ালিমা ইসলামে আছে। এই যে আমরা যে মেয়েদের উপর চাপ দেই, আমরা 200 ব্যক্তি আসবো, খেয়ে যাবো, এটা ইসলাম না, এটা বাড়াবাড়ি, এটা আমাদের মানে কঠিন একটা অবস্থা, যার কারণে বাচ্চা খুব অনেক কষ্ট হয়ে যায়। মেয়েদের বাবাদের আল্লাহ মাফ করুন, যাদের আছে তাদের আছে, নাই তাদের কি কষ্ট হয় সবাই জানি আমরা। এই হলো মোটামুটি প্রথম হিজরি ঘটনাগুলা, যা মনে ছিল বলার চেষ্টা করলাম। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা 2য় হিজরির পর থেকে ঘটনাগুলা শুনবো ইনশাআল্লাহ আর কি। যা কিছু শুনলাম আল্লাহ তাআলা সবাইকে আমার তৌফিক আতা ফরমান। আচ্ছা, ইনশাআল্লাহ কিছু মশক করে নেই ইনশাআল্লাহ। হ্যাঁ, বসেন সবাই, এখন যায় না। কি মশক করবেন আজকে? কি করলে ভালো হয়? ওটা দোয়া শিখাই আপনাদেরকে। আমরা অনেকে দোয়া পারি, অনেকে শিখে নেন ইনশাআল্লাহ। যায় না ইনশাআল্লাহ, দোয়ার পরে মেহমানদারি আছে, তারপর যায় না। দোয়া হলো যে ঘুমের দোয়া, আমরা অনেকে পারি, অনেকে পারি না, শিখে নেন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া,
অনেকে ভুল বলেন যে বিস্মিকা, এই হবে না, এটা ভুল। কি হবে? বিস্মিকা। ঠিক আছে না? অনেকে বলেন সুবহানাকা আল্লাহুম্মা, ভুল। সুবহানাকা আল্লাহুম্মা, ঠিক আছে না? আরবিতে আলিফটা পড়ে যায়। কি হবে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহুম্মা বিসমিকা বলে আমুতু ওয়া আহইয়া। এ আল্লাহ, আমি আপনার নামে মৃত্যু বরণ করছি এবং আপনার নামে পুনরায় জীবিত হব। আমরা যখন ঘুমায় যাই তো অর্ধেক মারা যায়, জানেন তো না? যে ব্যক্তি ঘুমায় থাকে তার সামনে যদি আপনি এরকম করেন বা কোনো কথা বলেন আস্তে আস্তে, কিছুই জানে না কি হয়েছে না হয়েছে, তো এটাকে অর্ধেক মৃত্যু বলা হয়েছে আর কি। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আর ঘুম থেকে উঠে আমরা কি বলি? আলহামদুলিল্লাহিল্লাযী। বলেন তো, এটা অনেক দুয়ার আগে দেখবেন এটা আছে। আলহামদুলিল্লাহিল্লাযী, বলেন আলহামদুলিল্লাহিল্লাযী। সমস্ত প্রশংসা ওই সত্তা যিনি, সমস্ত প্রশংসা ওই সত্তার যিনি আলহামদুলিল্লাহিল্লাযী। বলেন আহইয়ানা, আহইয়ানা, আহইয়ানা বা'দামা আমাতানা, বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, ওয়া ইলাইহিন নুশুর। ওই সত্তার প্রশংসা যিনি আমাকে জীবিত করলেন মৃত্যুর পরে। আহইয়ানা, জীবিত করলেন আমাদেরকে, বা'দামা আমাতানা, আমাদের মৃত্যুর পরে, ওয়া ইলাইহিন নুশুর। কিন্তু একটা কথা আছে, একদিন তার দিকে ফিরে যাব। ওই দিন কিন্তু আর আসতে পারবো? ভাই লোকটা মারা গেছে, রেখে আসেন আজিম করে। না ভাই লোকটা ঘুমাইছে, না ভাই এই ঘুম সেই ঘুম না, এটা ফাইনাল ঘুম। এই ঘুম থেকে আর কোন সে উঠতে পারবে না, এটাকে দিয়ে আসতে হবে আজিম করে অথবা যেখানে। তার মানে কি সুন্দর দোয়া শেখাইছেন যে তুমি যে আজকে উঠতে পারছো, আল্লাহ তাআলা প্রশংসা করুন, একদিন এমন আসবে তুমি আর উঠতে পারবে না। তো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আর তার দিকেই ফিরে যাব, তাই না? অনেকেই অর্থ জানতেন, অনেকে জানতেন না, শিখলেন আজকে। অনেকে জানতেন এই অর্থটা, অনেকে জানতেন না, শিখলেন আজকে যে অর্থটা কি, যে আল্লাহর প্রশংসা যিনি আমাকে মৃত্যুর পরে পুনরায় জীবিত করলেন আর একদিন আমি তার দিকেই ফিরে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নাতের বরকত তৌফিক দান করুন। ডান কাতে শুবেন, ডান কাতে শুবেন, এই হাতটা এই গালের নিচে রাখবেন প্রথম অবস্থায়, পরে হয়তো আপনি চেঞ্জ হয়ে যাবেন। ডান কাতে শুবেন, এই দোয়া পড়বেন, ঘুমের আগে আয়াতুল কুরসি অবশ্যই পড়বেন, ছাড়বেন না। এবং 3 কুল, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3বার, না পারলে 1 পড়ে ঘুমাবেন। কমপক্ষে এতটুকু করবেন। আর তাসবিহে ফাতমি 33 বার সুবহানাল্লাহ, 33 বার 34 বার আল্লাহু আকবার, এটা পড়ে ঘুমাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা শরীরের ক্লান্তিকে আল্লাহ তাআলা দূর করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।